হজরত মৌলানা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। সারা বাংলাদেশে মানুষ টাকা চায়, দাও দাও হালমিন মসজিদ। শেখ আহমদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নাই। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, নোকাবা, ওরাফা, জোয়ামা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে। আজ আমরা এমন 8 সৌভাগ্যবান মানুষের কথা শুনব, যেই সৌভাগ্যবান মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনব চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে, আমি যেন সে 8 শ্রেণীর 8 প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে, 8 শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ভালোবাসার বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার, সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, কত বিশাল ব্যাপার। আমরা যে 8 শ্রেণী মানুষের কথা বলবো, এগুলো আমরা বিভিন্ন সময়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কোরআনের আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু হয়তো এইভাবে রিয়েলাইজ করার সুযোগ অনেকের হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সেই মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকটভাবে, সবচেয়ে শক্তভাবে, সবচেয়ে প্রগাঢ়ভাবে, সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোনো ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সেই আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক একইভাবে আমার প্রতি কারোর অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তিনি নিজে উপকার করার ক্ষমতা সংরক্ষণ করেন না, আল্লাহ তাআলা তাকে উপকার করার ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, মানসিকতা দিয়েছেন, তাই তিনি করতে পেরেছেন। তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারাই উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে। ভাইরা আমার, অথচ আল্লাহকে ভালোবাসা, এটা সাধারণত আমাদের মধ্যে আমরা সেভাবে অনুভব করি না। এমনকি আমরা অনেকে হয়তো জানিও না যে আল্লাহকেও ভালোবাসা যায়। অনেক মুসলমান আছে যে আল্লাহর প্রতি ঈমান আনি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ঈমানের সব পিলারগুলোর উপর ঈমান এনেছি, কিন্তু আমি জানি না যে আমার ভালোবাসার সবচেয়ে বেশি হকদার আল্লাহ, সবচেয়ে বেশি হকদার আল্লাহ। এটা জানা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকেও যে ভালোবাসা যায় বা ভালোবাসা উচিত, এই সেন্সটুকু পর্যন্ত আমাদের অনেক মুসলমানদের মধ্যে নাই। ভাইরা আমার, ভালোবাসার যত কারণ থাকতে পারে, তার সব কারণ, এই সবগুলো যার কারণে বা যার সৃষ্টি হিসেবে, সেগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, এটা ঈমানের দাবি। কারোর মধ্যে যদি আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। আর কারোর যদি আল্লাহর ভালোবাসা তার মধ্যে বেশি থাকে, বুঝতে হবে তার ঈমান শক্তিশালী। আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে কিনা, এটা বোঝার উপায় কি?
বা এটা সৃষ্টি করার উপায় কি সে বিষয়ে আলোচনা করা আজকে আমাদের উদ্দেশ্য না, সেটা ভিন্ন টপিক। আমি শুধু মূল বিষয়টা পারলাম যে ইমানদার হিসাবে আমরা আমাদের মাকে ভালোবাসি, আমরা আমাদের বাবাকে ভালোবাসি, আমরা আমাদের স্বামীরা স্ত্রীরা স্বামীদেরকে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, ভাই বোন পরস্পরকে আমরা একে অন্যকে ভালোবাসি। এই যে আমরা একে অন্যকে ভালোবাসি, আমাদের ভালোবাসার গণ্ডি, আমাদের ভালোবাসার সীমানার মধ্যে সর্বাগ্রে থাকতে হবে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মা বাবা না হলে আমি দুনিয়াতে আসতাম না, আর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে সৃষ্টি না করলে, তৌফিক না দিলে আমার দুনিয়াতে আসার কথা মা বাবাও চিন্তা করতেন না। এই জন্য ভাই, আল্লাহ তাআলাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহর নেয়ামত সম্পর্কে আমরা জানবো, আল্লাহর দান অনুদানগুলোর কথা, আল্লাহর নেয়ামত রাজির কথা যখন আমরা গবেষণা করব, ভাববো, স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে সুগভীরভাবে স্থাপন করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেখানে আমাদের ভালোবাসা কর্তব্য, সেখানে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে স্বয়ং ভালোবাসেন। আপনার সাথে কোনো পাওয়ারফুল ব্যক্তির সাথে পরিচয় আছে, এটাই যেখানে আপনার জন্য গৌরবের ব্যাপার, সেখানে সে পাওয়ারফুল ব্যক্তি যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে পছন্দ করেন, স্নেহ করেন, তাহলে সেটা আপনার জন্য কত বড় গৌরবের ব্যাপার হতে পারে। আমরা কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক থাকলে, পরিচয় থাকলে আমরা গল্প দিতে পছন্দ করি, ঠিক না ভাই? ঠিক আছে না নাই? অমুক খালাতো ভাই, অমুক তালতো ভাই, অমুক ব্যয়, এসব গল্প দিতে আমাদের ভালো লাগে, কারণ লোকটা অনেক প্রভাবশালী। আর যদি স্বয়ং ওই লোকটাই বলে যে আমি অমুককে ভালোবাসি, আমার খুব পছন্দের, তাকে আমি অনেক লাইক করি, তাহলে এটা কত বড় গৌরবের বিষয় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে এইরকম ভালোবাসার, আল্লাহর পছন্দের মানুষগুলোর কথা বলেছেন। আল্লাহর পছন্দের মানুষের তালিকায় আসার জন্য সর্বাগ্রে যে বিষয়টি থাকতে হবে তা হলো ঈমান। ঈমান না থাকলে কখনো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ নেই। ঈমানদারদের মধ্যে যে 8 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়েছেন, তার মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মুহসিন। যারা কি? মুহসিন। মুহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে। খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায়, কোন কাজটা ভালো সে সেই কাজটা করে, কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সেই সুযোগ হাতছাড়া করে না। এই লোকটাকে বলে মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অন্তত 4 জায়গায় এই একই কথা আল্লাহ তাআলা তাঁর ভাষায় তিনি ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, একইভাবে সূরা আলে ইমরান 148 নম্বর আয়াত, সূরা মায়েদা 93 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করে বলছেন, তোমরা ভালো কাজ করো, কারণ ভালো কাজ যারা করে, নেকামল যারা করে, সওয়াবের কাজ যারা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। নেকামলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না, যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে। মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে
আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি সেই তৌফিক নসিব করেন। আজকের এই মাহফিল থেকে আমরা ভাই নিয়ত করে নেই, যখনই কোনো ভালো কথা শুনবো সবার আগে আমল করব। যখনই কোনো ভালো কথা জানবো সবার আগে সেটা বাস্তবায়ন করব। যখনই কারোর প্রতি উপকার করার, ইহসান করার, কারোর কল্যাণ পৌঁছানোর, কারোর সেবা করার, কারোর একটা সহযোগিতা করার সুযোগ পাবো, সবার আগে সেটা আমি ধরবো, হাতছাড়া করব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। স্বার্থপরতার এই যুগে, স্বার্থান্ধের এই যুগে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে ভাবে, কারোর উপকারের কথা সাধারণত চিন্তা করে না। এমন স্বার্থান্ধ হয়ে গেছি আমরা আজ, এখন প্রবাদী হয়ে গেছে, আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। নিকৃষ্টতম একটা প্রবাদ আমাদের বাংলা ভাষায় প্রচলিত, নিকৃষ্টতম প্রবাদ, নিজে বাঁচলে বাপের নাম। এটা সেলফিশদের প্রবাদ, এটা কোনো মুসলমানের প্রবাদ নয়, এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে। নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে 16 আনা, তারপরে এবার বাপের চিন্তা করব, অন্যের চিন্তা করব। এটা কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা? আমরা সেই সাহাবীদের রুহানি সন্তান, আমরা সেই নবীর উম্মত যেই নবী নিজের চিন্তা পরে করতেন, মানুষের চিন্তা আগে করতেন। আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব? যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম, তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে, ইঙ্গিত দিয়েছে। একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও, তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক না ঠিক? আপনার জীবন আপনার বাপের জীবন, দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন। আপনি আপনার মা, দুইজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন। আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন, মারটার বাঁচানোর চিন্তা না করেন, আপনি কি সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয়। একজন ভালো মানুষের চরিত্র হলো তিনি কিভাবে অন্যের উপকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায়। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয়, নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয়। নিজের শত কষ্ট, শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক, আমি নিলাম না, আমার ভাইকে দিলাম। ভাইরা আমার, নামাজি মুসলমান বহু পাবেন, কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন। রোজাদার মুসলমানও পাবেন, ওয়াজ মাহফিলে এসে ঘন্টাকে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন। কিন্তু এই মুহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মুহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে, নিয়ত করে তারপর যাব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মুহসিন বান্দাদের কাতারে শামিল হওয়ার, গণ্য হওয়ার, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি নসিব করেন। ভাইরা আমার, নিজের চিন্তা যারা শুধু করে, যারা স্বার্থপর হয় তারা সুখী হয়, আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে, এরা ডাবল সুখী হয়। কিভাবে ডাবল সুখী? আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন, ঠিক আছে। আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন, আরেকজনের চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত নাই। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মুহসিনদের কাতারে শামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার,
অন্যের প্রতি অনুগ্রহ করার, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতেই বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন, কোনো নেকামল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি? ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এই কথা মনে করে নামাজে দাঁড়াবেন। আর যদি এই কথা মনে করতে না পারেন, এতদূর শক্তিশালী ইমানদার না হন, তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তাআলার অবজারভেশনে আমি আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। ভাইরা আমার, আপনি কোথাও ডিউটি করেন কোনো কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আঁচ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না। বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। তাহলে প্রথম প্রকার মানুষ পেয়ে গেলাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তারা হলেন মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে গিয়ে সকল ভালো কাজে তাদেরকে পাবেন। সব সমাজে এরকম কিছু মানুষ কম হোক বেশি হোক পাবেন, যে খুঁজে খুঁজে দেখবেন যে সব ভালো কাজ করে। মসজিদে সবার আগে, বন্যা হয়েছে ত্রাণ নিয়ে সবার আগে, কেউ বিপদে পড়ছে সবার আগে, রমজানের রোজা সবার আগে, তারাবিতে সবার আগে, যে কোনো ভালো কাজে সবার আগে পাবেন। এরকম মুহসিন মানুষদের মধ্যে আমরা শামিল হতে চাইবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় নয়, একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথার ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী
অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্ঠকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়, দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই, হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ঈমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নাই সেখানে আছেন, যেখানে চুরি নাই সেখানে আছেন, যেখানে ডাকাতি নাই সেখানে আছেন, এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার 7 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা হারাম থেকে বাঁচার জন্য এই রকম চেষ্টা করে। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গায় বলেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার এলাকায় বসবাস করে, হারামের ধারে কাছে নাই, হারাম দেখলে সে সেখান থেকে চলে যায়, আছে না নাই? যারা যুবক আছেন, কিছু কিছু বন্ধু বান্ধব আছে, দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে, সেখানে হয়তো দুই একজন বন্ধু বলে, না দোস্ত আমি এখানে যাব না, আমি এই কাজ করব না, সে সেখানে যাইতে চায় না, আছে না নাই? এটাকে বলা হয় মুত্তাকি। যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে, তার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পার্থিব কোনো কারণে নয়, শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। এই লোকটাকে কোনো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না, তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে, তাকে পাহারাদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। সবাই মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ভাইরে, দুনিয়াতে যার নোট আছে তার পাওয়ার আছে, তার লোক আছে, যার ভোট আছে তারও পাওয়ার আছে, লোক আছে। দুনিয়াতে বহু পাওয়ার নিয়ে মানুষ চলে, গাড়ি বাড়ি আছে। বস্তুবাদের এই পৃথিবী আমাদেরকে এই বার্তা দিয়েছে যে গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, সব দিক থেকে আমি উন্নত, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকব, শেষ হাসি আমার হবে, বা ভালো আমি থাকব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সাময়িকভাবে ভালো কেউ টাকা পয়সা থাকার কারণে থাকতে পারে, কেউ পাওয়ার কারণে থাকতে পারে, কেউ পদের কারণে থাকতে পারে, কেউ নাম যশ খ্যাতির কারণে সামান্য। তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করব আমরা? মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে দিন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ তাকওয়া আমাদের অন্তরে স্থির করে দিন। আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে, তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। আল্লাহর কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ পাইলাম। আপনার সমাজে, আপনার আশেপাশে যদি দেখেন এমন মানুষ, আল্লাহর ভয়ে তারা হারামের কাছে যায় না, আল্লাহর ভয়ে তারা হালাল ছাড়ে না, ফরজ কাম ছাড়ে না, ওয়াজিব কাম ছাড়ে না, এইরকম মানুষ যদি খুঁজে পান,
তাহলে বুঝে নিবেন এই লোকটা সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন, এবং আপনিও চেষ্টা করবেন সেই কাতারে যাওয়ার। আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শুধু নামকে আস্তে মুসলমান না রাখেন। আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, সোকল বা নামকে আস্তে মুসলমান হয়তো আমরা সবাই আছি কম বেশি, কিন্তু মুত্তাকি মুসলমান খুব বেশি নাই ভাই। হারামও করে আবার মুসলমান, এই লোক মুত্তাকি না। মুত্তাকি সে যে আল্লাহ নিষেধ করেছেন এটা জানার পর সকল লোভ থাকা সত্ত্বেও, সকল আকর্ষণ থাকা সত্ত্বেও সে সেখান থেকে নিজেকে বিরত রাখে। কোন যুবক কোন মেয়ের সাথে হারাম রিলেশন, হারাম সম্পর্ক এটা সে করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। মাদকের ব্যবসা করে লাল হওয়ার সুযোগ আছে কিন্তু করে না আল্লাহর ভয়ে, এর নাম তাকওয়া। ফজরের সময় আরামের ঘুম ঘুমানো যায়, কিন্তু আরামের ঘুম ছেড়ে কনকনে শীতের মধ্যে ওযু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়তে যায়, এর নাম তাকওয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুন।